সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ জেনারেল স্কুল অ্যান্ড কলেজ নাকি মাদ্রাসার স্কুল অ্যান্ড কলেজগুলোতে যোগদান করা বা আবেদন করা ভালো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে মাঝামাঝি সময় শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরা পাশ করতে পারবে এবং শিক্ষক নিবন্ধন সনদে মেয়াদ থাকবে 3 বছর এবং এক্ষেত্রে শিক্ষক নিবন্ধনে 35 বছর পর্যন্ত যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে যদি ওই 3 বছর সনদ মেয়াদ অনুযায়ী মেয়াদ থাকে। তো সেই হিসেবে আপনারা এখানে 3টি স্তরে রয়েছেন। একটি হলো স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে পাস করেছেন। তো পাস যাই করেন না কেন, আপনাদের জন্য আবার ক্ষেত্র বিশেষ আপনাদের রয়েছে। সেটি হলো স্কুলের পদ এবং মাদ্রাসার পদ এবং কারিগরি প্রতিষ্ঠানের পদ। তো এই ক্ষেত্রে আপনার স্কুল নাকি মাদ্রাসা কোনগুলোতে যোগদান করবেন? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মাদ্রাসায় লাইনে লেখাপড়া করে মাদ্রাসায় চাকরি করবেন তাদের বিষয়টি ভিন্ন। আমি শুধু বলছি যারা জেনারেল শিক্ষক বা সহকারী শিক্ষক বা প্রভাষক হিসেবে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, তারপরে আপনার ইতিহাস বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, পদার্থ রসায়ন, এই বিষয়গুলো কোথায় যোগদান করবেন? সবচেয়ে বড় যে বিষয়টি বলি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারের মধ্যে সবার আগে এগিয়ে। তারা সব সময় ট্রেডিং, ভাতা, পরীক্ষা, আসবাবপত্র, যে কোনো কাজে তারা সবসময় এগিয়ে আছে এবং তাদের বেতনও সবার আগে হয় এবং তাদের কর্মপরিধিও বেশি এবং এই সকল প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে প্রায় 740টা, যা গত 17 বছরে আমরা দেখেছি। কিন্তু এই 17 বছরে একটি মাদ্রাসাও কিন্তু জাতীয়করণ হয়নি। সেটি যে কোনো সরকার থাক, স্কুলের প্রতি মানুষের আলাদা একটি গুরুত্ব থাকে। তো যাই হোক, আপনারা সে কারণে আপনারা মাদ্রাসার তুলনায় স্কুলে যোগদান করার চেষ্টা করবেন। অর্থাৎ যদি বাংলা সহকারী শিক্ষক বাংলা বা প্রভাষক বাংলা হিসেবে মাদ্রাসায় যান এবং স্কুলে যান, রাত এবং দিন তফাৎ হবে। যেমন মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা কম, স্কুলের স্টুডেন্ট সংখ্যা বেশি। মাদ্রাসায় যে কোনো স্টুডেন্ট ভর্তি করানো যায় না, কারণ মাদ্রাসায় 6 to 10 পর্যন্ত 4টি করে আরবি রয়েছে, যেটি জেনারেল শিক্ষার কোনো ছাত্র আসে হুট করে 8-এ বা 7-এ ভর্তি হতে পারে না। এর পাশাপাশি আপনার যে সকল মাদ্রাসায় কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ এসি ভোকেশনাল রয়েছে বা সেসিভুক্ত ভোকেশনালগুলো রয়েছে, সেই সকল ভোকেশনালেও কিন্তু 3টি আরবি রয়েছে। 3টির মধ্যে 2টি পুরোপুরি আরবি, একটি হলো অর্ধেক আরবি অর্ধেক বাংলা, অর্থাৎ মোটামুটি 3টি বই আরবি। তো এই আরবির কারণে অনেক সময় আছে ভোকেশনাল কারিগরি শাখায় স্টুডেন্টরা ভর্তি হতে চায় না। তার মানে আপনার যে রেজিস্ট্রেশন করা লাগে প্রতি ট্রেডে 15 জন করে, এই 15 জন স্টুডেন্টও মাঝে মাঝে পাওয়া কঠিন। তো সেই হিসেবে এবং আপনি যখন প্রাইভেট পড়াবেন কিংবা আমাদের যে শিক্ষা ব্যবস্থার সাথে মানুষ ওঠা বসা বেশি, সেটি অবশ্যই জেনারেল বা মাওসিভুক্ত সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা আমরা মাওসিভুক্ত প্রতিষ্ঠান বা জেনারেল স্কুল অ্যান্ড কলেজ বলে থাকি। কিন্তু মাদ্রাসাতে সেই বিষয় নেই। আরেকটি বিষয় হলো, মাদ্রাসাতে যখন আপনি যোগদান করবেন, যোগদান করার পরে আপনার যত অভিজ্ঞতাই হোক, আপনি কখনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবেন না এবং মাদ্রাসা কোনো প্রশাসনিক পদেও যেতে পারবেন না। অর্থাৎ সুপার, সহ সুপার, প্রিন্সিপাল বা অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, যেটাই বলেন না কেন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে প্রশাসনিক যে পদগুলো রয়েছে, যারা মাদ্রাসা পরিচালনার প্রধান দায়িত্ব পালন করে, সহ সুপার এবং সুপার এবং প্রিন্সিপাল, এই পদগুলো বা অধ্যক্ষ, এই পদগুলোতে আপনি কখনো প্রবেশ করতে পারবেন না। কারণ এমপিও নীতিমালাতে সুস্পষ্ট বলা রয়েছে যে মানে জেনারেল পাসধারীরা এই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হতে পারবে না। তো এই বিষয়টি লক্ষ্য রেখে এবং ছাত্র পড়াশোনা প্রাইভেট সব বিষয় লক্ষ্য রেখে স্কুলের তুলনায় মাদ্রাসায় কিছুই নয় এবং সবচেয়ে স্কুল বেটার হয় এবং স্কুলে এর মানে স্কুলে সবচেয়ে বেশি ও বেতনও বেশি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের সকল দিক থেকেই সুযোগ সুবিধা, এটা আসলে বলার মতন এক কথাই যেটা বলি যে মাদ্রাসা থেকে স্কুলে 1000 গুণ বেটার হবে। তাই যারা নিকটবর্তী মাদ্রাসার আছে, এই নিকটবর্তী মাদ্রাসায় আবেদন না করে যদি একটু দূরে হয় তারপরে স্কুলে চাকরি করার চেষ্টা করেন এবং স্কুল টু স্কুল একসময় বদলি হতে পারেন, মাদ্রাসা টু স্কুল হয়তো বদলি হতে পারবেন। যখন এমপিও বদলি নীতিমালা চালু হবে
তখন সেই বিষয়টি আরও সুস্পষ্ট বলা যাবে। তবে 2024 নভেম্বর মাস পর্যন্ত এমপিও নীতিমালা মানে বদলি নীতিমালা 2024 পর্যন্ত কোনো বদলি নীতিমালা নাই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। আশা করা যায় 2025 সালে বদলি নীতিমালা হতে পারে। তো সেই হিসেবে আমি বলবো আপনি একটু দূর প্রতিষ্ঠান হলেও অবশ্যই ছেলে হোক মেয়ে হোক স্কুলে যোগদান করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।